প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ধারাবাহিক অনলাইন ক্লাস তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সালেউদ্দিন, সিনিয়র শিক্ষক, অম্বরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। আজকের ধারাবাহিক অনলাইন ক্লাস নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে পাঠ নং 22, অধ্যায় হলো সুদ ও ঘুষ। এই চ্যাপ্টার থেকে আজকে তোমাদের সামনে অনলাইন ক্লাস উপস্থাপন করা হচ্ছে। তোমরা তোমাদের বাড়িতে তোমাদের যেই ঘরে মোবাইল ফোন এবং স্মার্টফোন এগুলো নিয়ে আমাদের স্কুল পেজে তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। আর তোমরা বই নিয়ে দেখবে, বইতে 167 পৃষ্ঠায় তোমাদের এই পাঠটা আছে, চতুর্থ অধ্যায়ে, এটা দেখবে। আমরা আজকে আলোচনা করব সুদ এবং ঘুষ নিয়ে। আমরা প্রথমে জানব যে সুদ কি, এটার অর্থটা কি। সুদের আরবি শব্দ হলো অতিরিক্ত আদায়, অর্থাৎ এটাকে আরবিতে আর রিবা বলা হয়। রিবা অর্থ হলো সুদ, অর্থাৎ কেউ কারোর নিকটে কোনো টাকা পয়সা দিয়ে টাকা তার ঠিকই থাকবে, এটার থেকে মাসিকভাবে অতিরিক্ত টাকা যেটা গ্রহণ করে, এটার নামে হলো সুদ। এটা ইসলামী শরীয়তে কখনো জায়েজ নাই। সুদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। যেমন পবিত্র কোরআন মজিদে তিনি কয়েক জায়গার মধ্যে বলছেন যে তিনি ব্যবসাকে হাল্লাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, অর্থাৎ ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই প্রসঙ্গে এটা হাদিসের মধ্যেও বলা হয়, যেই ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই হলো সুদ। অর্থাৎ ঋণ দেওয়া হলো একজনকে, ঋণের টাকা তো ঠিক আছে, এবং অতিরিক্ত কিছু গ্রহণ করাটা সেটাই হলো সুদের আয়তায়। তা আমরা এটার থেকে বিরত থাকব। আর সেটা হলো ঘুষ। ঘুষ শব্দের আবিধানিক অর্থ হলো উৎকোষ, উপঢৌকন, অর্থাৎ নির্দিষ্ট কাজের নির্দিষ্ট পরিমাণের নির্দিষ্ট পাওয়ার চাইতে অতিরিক্ত কিছু আদায় করার নামটাকে হলো ঘুষ। এখানে আমরা যেটা প্রাপ্যতা, আমরা যেটা বলবো, স্বাভাবিক প্রাপ্যের পর অসৎ উপায়ে অতিরিক্ত সুযোগ সুবিধা গ্রহণ করাকেই ঘুষ বলা হয়। একজন কর্মচারী একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সরকার তার নির্দিষ্ট একটা বেতন ধার্য করেছে, আর ওই বেতনের যেই কাজ সে করতেছে, এই কাজের অতিরিক্ত কোনো লোক থেকে, কোনো মানুষ থেকে অতিরিক্ত কোনো পাওয়া অসৎ উপায়ভাবে অবলম্বন করা, এটার নামে হলো ঘুষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মারতাশি কালাহুমা ফিন্নার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির উপরে অভিশাপ এবং লানত করেছেন যেই ব্যক্তি সুদ খায় এবং ঘুষ দেয়, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা, আর রাশি ওয়াল মারতাশি কালাহুমা ফিন্নার। ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয় কি হবে? জাহান্নামী হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটা আমরা এখানে দেখতে পেলাম। তারপরে যেমন সুদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হলো, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, যে কোনো সমস্যা সৃষ্টি হলে এটা সালিশ দরবারি করে দেয়, আবার হিসাব করে দেয়, সবাই কিন্তু সমান অপরাধী। তো আমরা এই সকল পাপ এবং অন্যায় অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকব। আজকে আমরা এখানে সুদ এবং ঘুষের সংজ্ঞা জানলাম এবং এই প্রসঙ্গে হাদিস জানলাম। তা আমরা এবার জানব সুদ এবং ঘুষের পরিণতি বা কী হবে, সুদ এবং ঘুষের কুফলগুলো কি, সেটা আমরা জানব। যেমন সুদ এবং ঘুষ সমাজে অর্থনৈতিক কি করে? সুদ ও ঘুষ সমাজে
সুদ এবং ঘুষ সমাজে এটা অর্থনৈতিকভাবে বৈষম্য সৃষ্টি করে। সুদ ঘুষ সমাজে বৈষম্য সৃষ্টি করে। আমরা এটার ফলে ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয় এবং সমাজ থেকে মানুষের মাধ্যমে মায়া, মমতা, ভালোবাসা বিনষ্ট হয়। মায়া, মমতা, ভালোবাসা বিনষ্ট হয়। এটা জাতীয় উন্নতিতে বাধাগ্রস্ত হয়। তারপরে নিজ ক্ষমতার অপব্যবহার হয়। তারপর আমরা আরো বলতে পারি, সমাজে মারামারি, কাটাকাটি, ছিনতাই বৃদ্ধি পায়। তাহলে আমরা সুদের এবং ঘুষের কতগুলো কুফলও আমরা জানতে পারলাম। এখানে সুদ ঘুষ সমাজে এটা অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। এটার ফলে ধনী আরও ধনী হয়, গরিব আরও কী হয়ে যায়, গরিব হয়ে যায়। এটার ফলে যারা এবং সুদ এবং ঘুষের সাথে জড়িত থাকে তাদের মধ্যে ফলে মায়া, মমতা, ভালোবাসা এটা থাকে না। তাদের মধ্য থেকে মায়া, মমতা এখন ভালোবাসা বিনষ্ট হয়। জাতীয় উন্নতিতে তখন বাধাগ্রস্ত হয়। নিজ ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ সেই টাকার মালিক সে, অর্থাৎ সেই নিজেই ক্ষমতার পরিচালনাটা অপব্যবহার করতে পারে। এরপরে সমাজে এটার ফলে সুদ এবং ঘুষের ফলে সমাজে রাহাজারি, মারামারি, ছিনতাই, তারপরে কাটাকাটি, বিভিন্ন ধরনের চুরি ডাকাতি এগুলো বৃদ্ধি পায়। তা আমরা এগুলোর থেকে বিরত থাকব। আমরা আজকে জানলাম সুদ এবং ঘুষের কুফল সম্পর্কে জানলাম, এবং সুদ এবং ঘুষ আমরা পরিহার করব। ফলে আমাদের সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, দেশ উন্নতি লাভ করবে, জাতি উন্নতি লাভ করবে। তা আমরা আজকে সুদ এবং ঘুষ সম্পর্কে জানলাম এবং সুদ এবং ঘুষের কুফল সম্পর্কে জানলাম। কারণ এইগুলিতে সমাজের মধ্যে সয়লাভ করে, তখন সমাজ বিনষ্ট এবং ধ্বংস হয়। আমরা সুদ এবং ঘুষ পরিহার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে সবাই লেখাপড়া করবে রীতিমতো। সবাইকে ধন্যবাদ।